নমস্কার, আপনাদের সবাইকেই স্বাগত দোলার ট্রাভেলিংস অ্যান্ড মিনি ব্লগে। তো এই যে দেখতেই পাচ্ছেন স্পিড বোটটা কি সুন্দর ঘুরছে। এখন রয়েছে হচ্ছে আমরা কেরালার হচ্ছে অ্যালিপ্পিতে, আর অ্যালিপ্পিতে আমরা হাউস বোট চললাম, তারপর স্পিড বোট চললাম। সব ভিডিওগুলি এর আগের পার্টে দেওয়া আছে। আর হচ্ছে এখন হচ্ছে স্পিড বোটটা চলছিল হচ্ছে আমার বাবা, তো ভাবলাম একটু ভিডিও করে দেখাই আপনাদের। এই ভিডিওগুলো দেখানো হয়নি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। এই যে দেখতেই পাচ্ছেন, আর খুব ভালো লাগছিল এই যে ভিডিওতেও উঠেছে। এই যে স্পিড বোটটা যখন চড়ছে পেছনটা দেখতেই পাচ্ছেন, মানে সত্যি এটা খুবই ভালো লাগছিলো। আর প্রথমবার হচ্ছে আমার বাবা একা চড়েছিল, তারপরে হচ্ছে আমরা সবাই মিলে আবার চড়লাম, তো খুবই মজা হয়েছিল। সব ভিডিওগুলি আপনারা আমার দোলা ট্রাভেলিংস অ্যান্ড মিনি ব্লগে দেখতে পারবেন, ইউটিউব চ্যানেল, এছাড়াও ফেসবুক পেজ দোলা সাহাতেও দেখতে পারবেন। তো যদি না দেখে থাকেন তো অবশ্যই এখন গিয়ে দেখে আসুন, খুব 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 ভালো লাগবে আপনাদের, আশা করি। তো এখন আপাতত আমরা হচ্ছে এলএপি হোটেল ছেড়ে দিয়েছি। আমরা এলএপি হোটেলটা ছেড়ে এখন বেরিয়ে পড়েছি হচ্ছে কোভালামে যাব বলে। আর আমাদের পৌঁছাতে বেশিক্ষণ লাগবে না, এলপি থেকে কোভালামে দূরত্বটা সেরকম একটা ছিল না। তো আমরা দুপুরবেলা বেরিয়ে পড়েছিলাম, আমরা প্রায় সন্ধ্যার মধ্যে পৌঁছে যাব। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পৌঁছে গিয়ে। তো আমরা পৌঁছে গেছি, এই যে বিকালবেলা আমি পৌঁছে গেছি। তো পৌঁছে ভাবলাম আপনাদেরকে একটু মানে বীজটা দেখাই কীরকম। বীজটা খুবই সুন্দর, কিন্তু রাত হয়ে গেছিলো বলে, মানে দেখতেই পাচ্ছেন বিকাল বিকাল হয়ে গেছিলো আমাদের পৌঁছাতে, তাই আর এদিনকে আর বেরাইনি। আমরা টায়ার্ডও ছিলাম, তো হোটেলে চলে গেছি। তো দেখা হচ্ছে পরের দিন সকালে। তো এটা হচ্ছে সকালবেলা, রুমের অবস্থা খুব একটা ভালো ছিল না, কিন্তু রুম দিয়ে বাইরে দিয়ে দৃশ্যটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। আর বেশ থাক 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 করা ছিল, মানে একদম উপরতলায় ছিলাম আমরা। আর নিচটাও খুব মানে সুন্দর থাক 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 করা ছিল। তো করতে করতেই হুট করে সকালবেলা আমরা একটা ময়ূর দেখতে পেলাম। ওই যে দেখতেই পাচ্ছেন কাক, তার সাইডে হচ্ছে একটা ময়ূর হয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছেন আমাদের হোটেলের চারপাশে প্রচুর নারকেল গাছ ছিল, আর নারকেল গাছের মাঝখান দিয়ে দেখাই যাচ্ছিল এই যে সমুদ্রটা। মানে আমরা একদম বারান্দায় আসলে সমুদ্র দেখতে পাচ্ছিলাম, আর নিচেও অনেকে ছিল আমাদের, মানে যারা আমাদের সাথে এসেছিল। যাই হোক, তারপর ওই যে দেখতেই পাচ্ছেন ময়ূরটা না আস্তে আস্তে কেমন পাখনাটা মেলছিল, মানে অনেকটা দূরে ছিল, ওই জন্য একটু হালকা হেজে হেজে এসেছিলো। বাট এই যে পাখনা মেলে কি সুন্দর এরকম দাঁড়িয়েছিল। দেখলেন কাকটা এসে পুরো ময়ূরের পাখনাটা মেলাটা পুরো বন্ধ করে দিল, ময়ূরটা লাস্টে সাইডেই চলে গেল। যাই হোক, তো এই হোটেলের আশেপাশে অনেক এরকম ময়ূর ছিল। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম হচ্ছে পদ্মনাভ স্বামী টেম্পল দেখবো বলে। মানে এই মন্দিরটা হচ্ছে একটা নিয়ম আছে, এখানে হচ্ছে মহিলাদের শাড়ি পরে আসতে হবে, আর হচ্ছে ছেলেদের হচ্ছে ধুতি আর হচ্ছে খালি গায়ে যেতে হবে। মন্দিরটির ভেতরটা দিয়ে খুবই সুন্দর, ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমি ভেতরটা দেখাতে পারবো না, বাইরে দিয়ে যেটুকুনি সম্ভব সব দেখিয়ে দেবো আপনাদের। তো দেখতেই পাচ্ছেন সবাই শাড়ি পরে হচ্ছে রেডি হয়ে আমরা চলে এসেছি মন্দিরের সামনে। আর এই মন্দিরটি কিন্তু প্রচুর প্রচুর, মানে ভারতের সবচেয়ে বেশি সোনা হচ্ছে এই মন্দিরটিতেই নাকি রাখা আছে। কিন্তু হ্যাঁ, আমরা ওটা দেখতে পারিনি, কারণ ওইভাবে তো আর ওইভাবে দেখা যায় না। কিন্তু মন্দিরটার ভেতরটা আমরা খুব সুন্দর দেখেছি, খুব ভালোভাবে মন্দিরটার ভেতরে ঠাকুরকে দর্শন করেছি। আর এই যে পেছনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মন্দিরের গেটটা। তো মন্দিরটার 3-4টে গেট ছিল, তো আমরা হচ্ছে সাইডে একটা গেট দিয়ে মানে ঢুকেছিলাম। আর এই যে সবাই তো মানে ফোন, হ্যাঁ, আর মন্দিরটার ভেতরে ঢোকার জন্য ফোন, তারপরে হচ্ছে মানে কোনো রকম ক্যামেরা ফ্যামেরা অ্যালাউ ছিল না, তাই জন্য আমি আর ফোনটা আনিনি। তো সেরকম একটা ভিডিও হয়নি, কয়েকটাই করা হয়েছিল। তো তার মধ্যে সবাই যে এসেছিলাম বাসে করে, শাড়ি ফাড়ি পরেছিলাম সবাই, তো সেটারই কিছু স্মৃতি দেখিয়ে দিলাম আপনাদেরকে।
দেখতেই পাচ্ছেন। আর এই যে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম মন্দিরটির ভেতরে প্রচুর লাইনও পড়ে, তো সেই জন্য অনেকক্ষণ টাইমও লেগেছিলো আমাদের। তো লাইন ফাইন দিয়ে তারপর হচ্ছে পুজো দিয়ে আমাদের বেরোতে প্রায় দুপুর হয়ে গেছিলো। তো এই যে মন্দিরটি দেখতেই পাচ্ছেন। আর এই যে আমিও শাড়ি ফাড়ি পরে নিয়েছি। যাই হোক, তো পুজো দেওয়া হয়ে গেছিলো, আমাদের দর্শন করা হয়ে গেছিলো। তারপর আমরা সমুদ্রে স্নান করতেও চলে এসেছিলাম। তো সেই সময়ও কেউ সেইভাবে ফোন আনেনি বলে তো ভিডিও দেখাতে পারছি না, তো কয়েকটা ফটো আছে সেটাই দেখাচ্ছি আপনাদের। এই আমি এখন স্নান করেই চলে এসেছি এই কোভালাম ব্রিজে, এক্ষুনি এখান থেকেই স্নান করে গেলাম, খুবই সুন্দর। এটা হচ্ছে কোভালাম ব্রিজ, অসাধারণ লাগছে এখন। শুধু দৃশ্যটা দেখুন কি সুন্দর লাগছে, সত্যি মনে হয় যেন কি একটা ছবি এঁকে রেখে দিয়েছে, এতটা সুন্দর লাগছিল। আর সামনাসামনি তো কি বলবো, অসাধারণ লাগছিল, এত সুন্দর লাগছিল না। আর এত সুন্দর দৃশ্য আমি কোথাও দেখিনি, আমার তো খুবই ভালো লাগছিল, মনে হচ্ছে এটা বসে শুধু দেখেই যায়। আর এত সুন্দর না, কি বলবো আপনাদের, খুবই সুন্দর লাগছিল। উফ, এই জায়গাটা সত্যি খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে কোভালাম ব্রিজ। খুব সুন্দর, এটা হচ্ছে কোভালাম ব্রিজ। এখানটা সবাই স্নান করছে, আমরা কিছুক্ষণ আগে স্নান করে গেলাম। এই যে এখন সূর্যটা অস্ত যাবে, খুবই সুন্দর লাগছে। এখানে এই বেবিটা কি সুন্দর বালি দিয়ে খেলছে। খুব সুন্দর লাগছিল। তো ভিডিওটি আপাতত এইটুকুনি, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।